বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভালো আছেন তো নিশ্চয়ই আপনারা? 2025 সালটা যাতে আমাদের সকলের ভালো যায় তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেগুলোকে নিয়ে কিন্তু আমি অবশ্যই আমার বিভিন্ন ভিডিওসগুলোতে আলোচনা করছি। আশা করি নিশ্চয়ই সবাই শুনছেন, সবাই ফলো রাখছেন। আর যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে দেওয়া। আজকে আমরা একটু আলোচনা করব রাহু নিয়ে, ওয়ান অফ দ্য শ্যাডো প্ল্যানেট। কারণ দুটো শ্যাডো প্ল্যানেট আমাদের আছে, একটা হচ্ছে রাহু আর একটি হচ্ছে কেতু, যেটাকে আমরা বলে থাকি যে একটা স্ট্র্যাটেজিক সেন্সিটিভ অ্যাস্ট্রোনমিক্যাল পয়েন্ট বলা হয় এই দুটো প্ল্যানেটকে। অ্যাকচুয়ালি অনেকেই হয়তো এটা চিন্তা ভাবনা করেন রাহু কেতুর তো কোনো অস্তিত্ব নেই, যদিও আমি আমার ভিডিওজে অনেকবার ধরে আপনাদেরকে এই কথাগুলো বলেছি যে মানে এটা কি করে ফর্মড হয়। ইটস ফর্মড বাই দ্য ইন্টারসেকশন পয়েন্ট অফ আর্থ অরবিট অ্যান্ড মুনস অরবিট। এই দুটো অরবিটের যে ইন্টারসেকশন পয়েন্ট, সেটা যখন নর্থ পোলে হচ্ছে দ্যাট ইজ হচ্ছে রাহু, যদি সাউথ পোল হয় ইন্টারসেকশন পয়েন্টটা তাহলে সেটা হচ্ছে কেতু। এই দুটো প্ল্যানেট কিন্তু এইভাবে সৃষ্টি হচ্ছে এবং অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন করবার জন্য এই দুটো গ্রহ কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্সি রাখে মানুষের জীবনে। আমরা জানি রাহু কেতুর যে ট্রানজিশনগুলো হয় মোটামুটিভাবে 1.5 বছর বাদে সেই ট্রানজিশন হয়। 2025-এ কিন্তু একটা ট্রানজিশন আছে। হ্যাঁ, 2025-এর মে মাসের 18 তারিখ বিকেলবেলা 5টা সময়, 5টা থেকে 5টা 30-এর মধ্যে এই সময় কিন্তু রাহু কেতুর ট্রানজিশন পুরোপুরি চলে আসছে। হ্যাঁ, অবশ্যই কিন্তু এরা স্থান পরিবর্তন করছে। স্থান পরিবর্তন তো করছে বুঝলাম, কিন্তু আজকে আমরা একটু আলোচনা করব এই রাহু সম্পর্কে, যে মানে কি কি হতে পারে, কেন আমরা রাহুকে ভয় পাই, বা কেন আমরা মনে করি এই অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট, এই 9 প্ল্যানেটসের মধ্যে আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজির এই প্ল্যানেটটাকে আমরা কেন এত গুরুত্ব দিই। প্রথমে একটু বলে রাখি, অ্যাকচুয়ালি দেখবেন অনেক সময় জীবনে আমাদের অনেক সাডেন অনেক কিছু পরিবর্তন ঘটে। জেনে রাখবেন এই বেশিরভাগ এই পরিবর্তনগুলো কিন্তু রাহুর জন্যই ঘটে। তার মানে রাহু যে সবসময় আপনাকে খারাপ পরিবর্তন দেবে তা কিন্তু নয়, রাহু আপনাকে ভালো পরিবর্তনও কিন্তু দিতে পারে। তো আজকে আমরা ভিডিওটাতে এটা নিয়ে একটু আলোচনা করি, আপনারা কিন্তু মন দিয়ে অবশ্যই শুনতে থাকুন। প্রথম হচ্ছে, রাহু যদি পজিটিভ এফেক্ট দেয় তাহলে কিন্তু জীবনে অনেক উন্নতি, অনেক ভালো ভালো প্রফেশনে মানুষ কিন্তু যেতে পারে। যদি আপনার হরোস্কোপের মধ্যে রাহুর পজিশন খুব ভালো রয়েছে, যদি আপনি বেনিফিক রাহুর ফল পান, বা রাহু আপনাকে খুব গুডভাবে একটা সাপোর্ট দিচ্ছে, তাহলে রাহু আপনাকে কি কি সাপোর্ট দিতে পারে? অনেক রকমের সাপোর্ট দিতে পারে। যেমন বলি আমি, ফার্স্ট হচ্ছে রাহু যদি আপনার ভালো পজিশনে থাকে তাহলে বিভিন্ন প্রফেশনে আপনি কিন্তু যেতে পারেন। যেমন হচ্ছে যারা স্টক মার্কেটে ইনভেস্ট করে থাকেন তাদেরও কিন্তু রাহু খুব ভালোভাবে, মানে রাহুর সাপোর্ট থাকলে পরে তারা কিন্তু অনেক বেশি গেনার হতে পারেন, জীবনে সাকসেস পেতে পারেন। বা যারা ধরুন মেকআপ আর্টিস্ট হন, একদম অন্য প্রফেশন, বা ধরুন যারা ইন্টেরিয়ার ডিজাইনার, বা যারা ধরুন আপনার ফ্যাশন ডিজাইনার, এদেরও যদি স্ট্রং রাহু না থাকে তাহলে কিন্তু এদের কেরিয়ার জীবনে এরা সাকসেস হন না। বা ভালো গুড ইঞ্জিনিয়ার যদি হয়, বা এভিয়েশনের সাথে যুক্ত মানুষ, পলিটিক্সের সাথে যুক্ত মানুষ, সায়েন্টিস্ট মানুষ, বা বিভিন্ন ধরনের রিসার্চ ওয়ার্ক যারা করছে, তাদের যদি রাহু ভালো থাকে তারা কিন্তু জীবনে অনেক সাকসেস পেতে পারে। রাহুর খারাপ ফলে কি কি হতে পারে একটু শুনে নি। রাহুর খারাপ ফলে মানে একটা আনওয়ান্টেড লস হতে পারে, মানে আপনি ধারণাই করেননি এত টাকা আপনার কিভাবে লস হয়ে গেল, বা জীবনে কোনো কিছু হারানো, অ্যাসেট প্রপার্টি আপনার হাত থেকে বেরিয়ে গেল। এই আনওয়ান্টেড লসটা এবং এই সাডেন লসটাকে কিন্তু আপনি অনেক সময় মেনে নিতে পারছেন না, বাট এটার রিজন কিন্তু পেছনে হতে পারে ওই শ্যাডো প্ল্যানেটটা, রাহুর কারণেই কিন্তু আপনার হতে পারে। রাহু যদি মেলফিক থাকে আপনার জীবনে, আপনি অ্যালকোহলিজমের মধ্যে পড়তে পারেন, অতিরিক্ত মদের নেশার মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন। বা ধরুন বিভিন্ন ধরনের ডিজিজ সাচ অ্যাজ কি বলা যেতে পারে, স্কিন ডিজিজ হতে পারে, সব সময় একটা ওভার থিঙ্কিং ব্যাপার হতে পারে, আপনি সব সময় নেগেটিভ চিন্তা ভাবনা করেন, রাহু যদি খারাপ হয় তাহলে কিন্তু হতে পারে। আপনার বাড়িতে থাকতে ভালো লাগে না, অনেকে থাকেন বাড়িকে ভীষণ পছন্দ করেন, মানে বাড়ির প্রতি সারাদিন যেখানেই থাকি না কেন রাত্রেবেলা বাড়িতে এসে আমি খুব নিশ্চিন্ত,
যাদের রাহু খারাপ তারা কিন্তু বাড়িতে থাকতেই পছন্দ করেন না। ইভেন অনেক ক্ষেত্রে অনেক মানুষের জীবনে এরকম ঘটনা ঘটেছে, বাড়ির কোনো একজন মেম্বার বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেছেন। এটাও কিন্তু মেলফিক রাহুরই কিন্তু ফল। রাহুকে ভালো করতে গেলে আমরা কি কি করতে পারি? অনেক কিছু করতে পারি। খুব ছোট থেকে খুব বড় কিছু এমন ব্যাপার নয়, খুব সাধারণ সাধারণ জিনিসের মাধ্যমে। দেখুন, আপনার হরোস্কোপে যে গ্রহগত পজিশন আছে, যেটা আপনি বার্থ টাইম হিসাবে আপনার যেটা লগ্ন চার্টটা করা হয়, আমি মনে করি অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আমার বক্তব্য এটা, আপনি যে সময়টাতে জন্মেছেন সেটা ফিক্সড, সেই হিসাবে আপনার লগ্ন চার্টটা তৈরি হয়েছে। এবার সেটাকে কিন্তু ইরেজ করে মুছে আপনি প্ল্যানেটারি পজিশনটাকে চেঞ্জ করতে পারবেন না। কি করতে হবে? আপনার কর্ম, আপনার লজিক, আপনার অর্জিত ভাগ্য, আপনার বোঝার দায়িত্ব, এগুলোকে নিয়ে তবে আপনাকে জীবনে উন্নতি করতে হবে। আমরা বিভিন্ন রকমভাবে রাহুকে কিন্তু স্ট্রং করতে পারি। যেমন ধরুন, সরস্বতী বন্দনা করা। সারা দিনের মধ্যে জিহবায় সরস্বতী যদি আপনার থাকে, রাহু কিন্তু স্ট্রং হতে বাধ্য। তাহলে রাহুকে স্ট্রং করবার জন্য সরস্বতী বন্দনা করা উচিত। গায়ত্রী মন্ত্র কিন্তু অবশ্যই পাঠ করা উচিত। দেখবেন যত মন্ত্র চ্যান্টিং হয়, আমাদের মধ্যে ব্রেনের টেম্পোরাল লোব উদ্দীপিত হয়, অর্থাৎ সেটা স্টিমুলেট হয়, এবং আমাদের মধ্যে যে লেজিনেস রাহুর জন্য আসছে, যে ডিলেনেস আমাদের জীবনে আসছে, যে অবস্ট্যাকলস আসছে, সেগুলোকে আমরা রিমুভ করবার ক্ষমতা রাখি। রাহুর মেলফিক রাহুর কারণে আমাদের মধ্যে যে ওভার থিঙ্কিং আসছে, সেটাকে আমরা রিমুভ করবার মতো ক্ষমতা রাখি। তাহলে সেই মন্ত্র চ্যান্টিং করলে কিন্তু আপনি পজিটিভ রাহুর এফেক্ট পাবেন। কয়েকটা টিপস বলে দিই আপনাদেরকে। তবে একটা জিনিস আমি অবশ্যই বলবো, ইফ ইউ বিলিভ অন দিস রিচুয়ালস, তাহলেই কিন্তু আপনি রিচুয়ালসগুলো পালন করবেন, আদারওয়াইজ নট। তাহলে কেন করবেন, কি কি করবেন? যেমন ধরুন, একটা নারকেল অ্যান্টি ক্লকওয়াইজ আপনার মাথার চারিদিকে ঘোরান 7 বার এবং সেটাকে জলে ফেলে দিন। এতে বলা হয় কুরাহুর প্রভাব কিন্তু চলে যায়। আবার ধরুন, কফি পাউডার দিয়ে বাথিং করা, অর্থাৎ স্নান করা, এতেও বলা হয় রাহুর কুপ্রভাব চলে যায়। ব্লু কালারের জামা কাপড় একটু কম ইউজ করুন, পারলে অ্যাভয়েড করুন, শুভ কাজে তো একদমই নয়, তাহলেও কিন্তু আপনার রাহু ভীষণ ভালো থাকবে। আশা করি এই রকম ধরনের কথাগুলো যদি আপনাদের আরেকটু ভালো লাগে, আরেকটু শুনতে চান, তাহলে কিন্তু ভিডিওসগুলো ইউটিউবে অবশ্যই ফলো করতে থাকুন। বাস্তু ভিশন উইথ সুস্মিতার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পান। প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখে অবশ্যই জানুন এবং নিজের জীবনে সেটাকে অ্যাপ্লাই করে ভালো থাকুন। আজ এই পর্যন্তই, টাটা, বাই।